গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে এলাম। এত শীতকাল ঠান্ডা পড়ে গেছে, সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো আজকের ব্লগটাতে আমরা যাচ্ছি শান্তিনিকেতন ট্যুরে। শীতকাল মানেই ছুটির ঠিকানা হচ্ছে শান্তিনিকেতন। তো আজকে সারাদিন আমরা কিভাবে গেলাম, বর্ধমান থেকে কিভাবে বোলপুর, বাবলিদি জন্যই মেনলি এই ব্লগটা করতে বলেছে। বাবলিদি বলে এই ব্লগটা বাবলিদির জন্যই মেনলি করা, যে বর্ধমান থেকে কিভাবে বোলপুর যাওয়া যায় বা আমরা কিভাবে কোথায় কোথায় শান্তিনিকেতনে গেলে ঘুরতে যাওয়া যেতে পারে। এখন তো মেলার টাইম, তাই মেলাতেও যাব, আবার সোনাঝুরির হাটেও যাব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা আমাদের সঙ্গে থেকো। আমরা অলমোস্ট রেডি এবার বেরোনোর জন্য, আর একটু পরেই টোটো আসবে, আবার তারপরে আমরা যাব বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। আমরা টোটো চেপে গেছি, বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছি। তো ওখান থেকে আমরা 9টা 10-এ বর্ধমান রামপুরহাট বামদেব লোকাল যাকে বলা হয়, সেই ট্রেনটার টিকিট আমরা কেটে ওই ট্রেনেই আমরা যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে, মানে বোলপুর স্টেশনে আমরা নামব। আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কাটলাম বামদেবের। আমাদের বামদেবের ভাড়া হচ্ছে বর্ধমান থেকে বোলপুর পার হেড 15 টাকা করে। পার হেড 15 টাকা করে এখানে বর্ধমান থেকে বোলপুর লোকাল ট্রেনের ভাড়া। ট্রেনে সামান্য রিফ্রেশমেন্ট। ট্রেনের অবস্থা দেখিয়ে দিচ্ছি, কেউ বসার জায়গা পাইনি আমরা। আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। প্রচণ্ড ভিড় আজকে ট্রেনে, যেহেতু মেলা আরম্ভ হয়েছে। একবারে বিধ্বস্ত বোলপুর স্টেশনে নেমে। তো আমরা নেমে গেছি, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, মানে বেরোচ্ছি প্ল্যাটফর্মের বাইরে। নেমে টোটো করেছি। তো টোটো এখানে পার হেড ভাড়া নিচ্ছে 20 টাকা। আমরা 6 জন আছি, 100 টাকা ভাড়া নিল। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে রাধাশ্যাম আগরওয়াল, কারণ ওখানে ওখানে অদ্রিজার নাচের জন্য কিছু শাড়ি বা মেটেরিয়ালস নেবার আছে, সেই জন্য আমরা রাধাশ্যামে যাচ্ছি। তারপর আমরা মেলার দিকে যাব। আমাদের একটু বোলপুর ঘুরিয়ে দেখাই স্টেশনের বাইরেই। প্রচুর জ্যাম রাস্তায়, ভিড়ও সেরকম। আমরা এবার টোটোতে ইয়ে থেকে বেরিয়ে গেছি, রাধাশ্যাম থেকে, যে আমরা এবারে মেলার দিকে যাচ্ছি। রাধাশ্যাম থেকে মেলার দিকে যাওয়ার যে রাস্তায়, সে মিশন কম্পাউন্ড হয়ে ঘুরে যেতে হচ্ছে, যেহেতু মূল রাস্তায় নো এন্ট্রি। আর এখানে টোটো ভাড়া বললো পার হেড 20 টাকা করে। তো আমরা 6 জন যাচ্ছি। তো রাধাশ্যামের পরে আমরা এবারে যাচ্ছি মেলার দিকে। বাবলিদি, তুমি পথ নির্দেশিকাটা ভালো করে দেখে নিও, তুমি তো এরপরে আসবে, সেই জন্য তোমায় বলে দিলাম যে এরপরে আমরা মেলার দিকে যাচ্ছি মিশন কম্পাউন্ডের ভেতর দিয়ে, কারণ মেন রাস্তায় নো এন্ট্রি। টোটো মাঝপথে নামিয়ে দিল, কারণ এখানে ম্যাক্সিমামই নো এন্ট্রি মানে হয়ে গেছে। তো এবার আমরা হেঁটেই যাচ্ছি মেলার দিকে। আমি রাস্তাটা এরপর দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা দেখো, এখানে লেখা আছে আপনজন হিন্দু হোটেল। তো এইদিকে এসব মেলার ভিড়। এই ডান দিকে হচ্ছে মেলা যাওয়ার রাস্তা। এই যে এই সোজা রাস্তা পৌষ মেলা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গেটে ঢোকার, পৌষ মেলা 2023, ড্রপ গেট 2, ফায়ার ব্রিগেড মোড়, মানে এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। আর এই হচ্ছে সোজা মেলায় যাওয়ার। বাবা মা এদিকে সরে এসো।
এটা হচ্ছে ফায়ার ব্রিগেড। এখান থেকে হাঁটতে হবে, খানিকটা হেঁটে তারপরে মেলার মাঠে। আগে যখন আমরা এর আগের বছরে মানে গত বছর নয়, তা বেশ কিছু বছর আগে, বছর 3-4 আগে যখন এসেছি, তখন একদম মেলার মাঠ পর্যন্ত অটো যেতে দিত। তখন অটো ছিল, অটো যেতে দিত, বা তার আগে পরেও এসে টোটোতেও আমরা মেলার মাঠ অব্দি গেছি। কিন্তু এবছর দেখলাম নো এন্ট্রি করে দিয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই, সেই জন্য খানিকটা হলেও হাঁটতে হবে, কিছু করার নেই। যে যেরকম পারছে বলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ট্রেনে অস্বাভাবিক ভিড়, পুরো মানে চিড়ে চ্যাপটা হতে হতে আমরা নেমেছি। আর তারপরেও এখানেও টোটোতেও যে যেমন পারছে ভাড়া বলছে। এখানে চীনে মাটির টব, তারপরে মূর্তি, শোপিস এসব বিক্রি হচ্ছে, ফুলের ফুলদানি। মেলার মূল মেলার গেটে আমরা এবার ঢুকছি। পৌষ মেলা 1430। একটু কভার করি, দাঁড়া। ওই পাশটা আরো আছে, ওই দিক দিয়ে বেরিয়ে ওইদিকে আরো যেতে হবে। কেন ভেতর দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ভেতর দিয়ে যাওয়া যাবে। গজা খা। ঠিক হবে, ওই যে লেখা আছে বলে পছন্দ হয়েছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, লুচি আর আলুর দম। এখানে আমরা একটা জায়গায় মেলার মধ্যে একটু প্লাস্টিক পেতে বসে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি। মেলায় ঘুরে তারপরে আমরা যাব সোনাঝুরি। মেলার মাঠে বাউল গানের আসর বসে। গুরু বলে গারে ডাকি আমরা সেই মানুষটিকে। আমাদের পৌষ মেলা ঘোরা সমাপ্ত হলো। এবার আমরা টোটোর দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে পৌষ মেলার মাঠ থেকে সোজা বেরিয়ে টোটো ধরে আমরা যাব এবার সোনাঝুরির হাটে। পৌষ মেলায় এবার যেটা হয়েছে সেটা ব্যাপার হচ্ছে যে এবার তো আর বিশ্বভারতীর পক্ষ থেকে বিশ্বভারতীর মাঠেই হয়েছে, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে হয়েছে বলে কোনো হ্যান্ডলুমসের স্টল এবার আসেনি। যেরকম নর্মালি আমাদের বর্ধমানেও যেমন মেলা আসে 10 টাকা 15 টাকা হরেক মাল, সেরকমও যেমন আছে। আর ছোটোখাটো এখানকার স্থানীয় যে দোকান আছে সেই দোকানের বিভিন্ন স্টল দিয়েছে, আছে প্রচুর। মেলায় প্রচুর জিনিসপত্র আছে, তোমরা এলে পাবে দেখতে। আর এখান থেকে ডাইরেক্ট আমরা সোজা এখন যাব সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটে একটাই সুবিধা যে ওখানে হ্যান্ডক্রাফটসের প্রচুর মাল পাওয়া যায়। আর এখানে প্রচণ্ড গরম, মানে কেন এত গরম, আমরা এর আগেও বহুবার বোলপুরে এসেছি, ভীষণ ঠান্ডা, মেলার সময় ভীষণ ঠান্ডা থাকে। এইবার আমরা আর গায়ে কোনো সোয়েটারই রাখতে পারিনি, এত গরম লাগছে, ভীষণই গরম হঠাৎ করে লাগছে। আর মেলার মাঠ প্রচুর বড়, সারাক্ষণ মাঠে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাবে সবাই। একটাই অসুবিধা, এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বসার কোনো ব্যবস্থা নেই। আমরা বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে এসেছিলাম পেতে বসার জন্য, সেই হিসেবে সুবিধা পেয়েছি। যদি তোমরা মেলার টাইমে আসো তাহলে বাড়ি থেকে বসার জন্য কোনো পাতর নিয়ে আসবে, কারণ এখানে গোটা মাঠে কোথাও বসার কোনো জায়গা নেই। আমরা পৌষ মেলা কভার করে এখন টোটোয় করে যাচ্ছি সোনাঝুরির পথে। এটাও ভেতর দিয়েই যাওয়ার ব্যাপার। ওখানে পৌষ মেলা থেকে সোনাঝুরি যাওয়ার জন্য টোটো ভাড়া হচ্ছে পার হেড 50 টাকা।
আমরা প্রায় পৌঁছে গেছি অলমোস্ট সোনাঝুরির হাটে। সামনে প্রচুর জ্যাম, গাড়ির জ্যাম। পাশের ভিউটা তোমাদের একটু দেখাই। জুড়ে হাঁটবে। আমরা পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। এখন থেকে রাস্তার ধারে দোকান কিছু কিছু বসেছে। তা এখন আমরা হাটের মূল ভিতরে ঢুকতে পারিনি আর কি, এটা বাইরেই বসেছে। চলে এসছি আমরা হাটে। এখানে আপাতত কিছুজন নাচ করছে, হয়ে গেলে তারপরে আমরা করব। এখানে লোকনৃত্য হয়, তো আমরাও এখানে লোকনৃত্য করেছি, সেটা আমরা আলাদাভাবে ভিডিও আপলোড করব, সেটা তোমরা দেখো। তো আপাতত আমরা এখানে কিছু ফটো সেশন করব। আর হাট এখন পুরো দমে জমে উঠেছে। তবে এর আগের বারে আমরা যখন এসেছিলাম রেঞ্জগুলো দেখেছিলাম আর একটু কম ছিল, এবার দেখছি রেঞ্জটা একটু বেশি, হয়তো মেলার কারণেই এটা হয়েছে। তো হাটের পরে এরকম কিছু সুন্দর ফটোজেনিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে। তোমরা যদি আসো তো এখানে এরকম ফটো তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা পাবে। আমাদের বোলপুর ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাব, আবারও যথারীতি ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে যাব। রেডিমেড কিনলি? হ্যাঁ, রেডিমেড। এই যে কিনে ফেলেছে, কিনছে গেঞ্জি। চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ সেতা শীত। অবশেষে বাড়ি পৌঁছলাম। ট্রেনে তো প্রচণ্ড ভিড়, মানে যাকে বলে রীতিমতো মারামারি করতে করতে বাড়ি ফিরলাম শহীদ এক্সপ্রেসে। শহীদ এক্সপ্রেসের ভাড়া হচ্ছে বোলপুর থেকে বর্ধমান পর্যন্ত পার হেড 50 টাকা করে, কিন্তু ওটা যে কি সুপারফাস্ট ট্রেন সেটা বলার নয়। যাই হোক, বাড়ি পৌঁছালাম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। গুড নাইট।